হ্যালো, আজকের 28 মে। তো আমি রেডি হয়ে নিচ্ছি। তো 1 মিনিট মেকআপটা ডান করে নিই। তো মেকআপটা করে নিয়েছি। তো কেমন লাগছে একটু কমেন্টে বলো অবশ্যই যে কেমন লাগছে। তো আমার নিজেরই ১ম ভালো লাগছিল না। কানেরটা চেঞ্জ করতে আমি কমফোর্টেবল ফিল করছি and ভালো লাগছে। আই এম আ গুড লুকিং। তো যাই হোক, তো বাইকে করে বেরিয়ে পড়েছি সবাই। কারণ যেতে হবে আমাদের হাওড়াতে। হাওড়ার শরৎ সদন। তো সেই মতো আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অন টাইম ছিল ১২টা। তো তার আগে আমরা এখান থেকে ১০টার সময় বেরিয়ে পড়েছি। তো যেতে যেতে কি হয় কি, যে অনেকটা হয় না যে ব্রিজগুলো, সেইগুলোতে মাম্মাম খুব এনজয় করছিল। কারণ ওর ফার্স্ট টাইম এতটা দূর ওকে নিয়ে যাওয়া। তো আমরা ওকে নিয়ে বেরিয়েছি, কিন্তু আমরা চিড়িয়াখানা পর্যন্ত গেছিলাম। তো তখন এগুলো ব্রিজ আমরা পার করেছিলাম। কিন্তু তার সেই মতো ওর সেরকম জ্ঞান হয়ে ওঠেনি তখন যে এইগুলো ও এনজয় করতে পারছিল না। তো দেখো আমরা ওটাকে তারাতলা ব্রিজ, মাঝেরহাট ব্রিজ, সেগুলো আমরা পার হচ্ছি। তো তখন আমি বলছি একটু ভিডিওটা করে নেওয়া যায়। তো মামাম খুব এনজয় করছিল। আর ওকে মাস্ক পরিয়ে নেওয়া হয়েছে। তো কলকাতার রাস্তাঘাট এত ধুলো না, সে তো সবাই জানে, যে আমি নতুন করে না। তো আমরা আসলে এনজয় করতে করতে রাস্তায় যেতে যেতে তো ভিডিওটা স্টার্ট করেছি। তো কারণটা বলি যে কেন আমরা হাওড়ার শরৎ সদনে যাচ্ছি। মাম্মামের যে ডান্স স্কুল, অ্যালান ডান্স ইনস্টিটিউট, তার অ্যানুয়াল প্রোগ্রাম ছিল। সেই মতো আমরা বেরিয়ে পড়েছিলাম। তো প্রোগ্রামটা ছিল মনে হয় আমাদের ফ্রাইডেতে। মনে হয় কারণ বললাম, কারণ আমি খুব লেজি একজন মানুষ। তো এতদিন টাইম পেলাম না। তো এই ব্লগটা তোমরা সবাই সানডেতে দেখতে পাবে, অর্থাৎ রবিবার দিন দুপুরবেলার দিকে তোমরা সবাই দেখবে আর একটু এনজয় করবে। তো আমরা তো খুব এনজয় করেছিলাম। দেখতে দেখতে আমরা বিদ্যাসাগর সেতু বলে, বিদ্যাসাগর সেতুতে আমরা চলে এসেছিলাম। আর ওই যে দেখা যাচ্ছে নবান্ন, নবান্নর পাশ দিয়ে যাচ্ছি। এটা ফার্স্ট টাইম আমি নবান্ন নিজের স্বচক্ষে মানে চাক্ষুষ প্রমাণ পেলাম যে নবান্নটা কি, 14 তলা বিল্ডিং ইত্যাদি ইত্যাদি সব নবান্নটাকে আমরা দেখতে দেখতে শরৎ সদনে হাওড়ায় পৌঁছে গেলাম। রাস্তার মাঝখানে ভিডিও করা হয়ে ওঠেনি, সম্ভব হয়ে ওঠে না। কারণ এতটা রোদ, এত গরম, তার মধ্যে বাইকে নিয়ে যাচ্ছি। তো সেই মতো হয়ে ওঠেনি। তো সেখানে গিয়ে মেয়েকে ঢুকিয়ে দেওয়ার পরে আমরা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর কোথাও গেলে খাওয়ানোর দায়িত্বটা আমার হাজবেন্ডের কাঁধেই পড়ে, কারণ ওকে খাওয়াতে হয়, কারণ আমি ভিডিও করি। আমার একটা কাজ, ওটা ভালো লাগে। আর ও তো এগুলো ক্যামেরার সাই একটু করে না ভিডিও। তো সেই জন্য তো দেখতে দেখতে আমাদের না লাইন দিতে হবে ওখানে ঢোকার জন্য, যেহেতু ফার্স্ট বসবো, মাম্মামকে দেখবো না। সেই কারণে আমরা প্রথমের দিকে একটু লাইনটা দিয়েছিলাম। আর এই রোদে গরমে সেই ছাতা ধরার কাজও মাম্মাম করেছিল। তবে হ্যাঁ, টিকিট সিস্টেম ছিল। মাম্মাম করেনি, সরি, মাম্মামের পাপা করেছিল। তো টিকিট সিস্টেম ছিল, টিকিটটা না নিয়ে গেলে আমাদের ভেতরে অ্যালাউ ছিল না। তো টিকিটটা নিয়ে যথারীতি গেলাম, ওরা চেকিং করলো ব্যাগে কিছু আছে কিনা। ওই আন্টিটা আমাকে জিজ্ঞেসও করলো। তো ব্যাগেও কিছু নেই। তো আমার হাজবেন্ড বলছিল ব্যাগের টাইম বম রাখতে। যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি মনের কথা শেয়ার করলাম। গিয়ে দেখলাম অডিটোরিয়ামটা ভেতরটা তো পুরো ফুল এসি, যার জন্য আমাদের অতটাও কষ্ট হয়নি যে